দৌড় দিয়া বাবারে বলতে থাক, বাবা গো, এই গরমের মধ্যে যদি আমি মারা যাই, আমার কবরটা মাত্র 60 দিনের মধ্যে ফুলিয়া গলিয়া তছনছ হয়ে যাবে, কিন্তু ওই সন্তান কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। যেই সন্তানের সাথে তার বাবা মায়ের দোয়া আছে, আল্লাহ যেই ছেলে মেয়েগুলা তার বাবা মার কাছে মাফ চাবে, এদের কলি বানাই দিবা। বসো, বসেন। ময়দানটা এখন কেউ ছাড়বেন না। আল্লাহ এই অসুস্থ শরীরে দোয়া করে গেলাম, এদেরকে তুমি মলি বানাই দিবা। জোরে কেন আমিন। যারা বাবার কাছে মাফ চাইছে এদেরকে তুমি মলি বানাই দিবা। আল্লাহ এদের খাতিরে আজকে বৃষ্টির ব্যবস্থা করে দিবা। আল্লাহ জমিনটারে ঠান্ডা করে দিবা। আল্লাহ যেই মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিল, এই মসজিদের ব্যবস্থা তুমি করে দিবা। 30টা সেকেন্ড আমি বলবো, আল্লাহর কোন পাগল আছেন প্রবাসী ভাই, আমি মুনাজাত করার আগ পর্যন্ত এই ময়দানটা ছেড়ে যাবেন না। হাত তোলেন তো, কে রাজি আছেন? মুনাজাতের আগে কেউ ময়দানটা ছেড়ে যাবেন না। যাগো কপাল পুড়ছে ওরা গেছে, নামান হাত। যারা ময়দানটা ছেড়ে যাবেন না, আপনাদেরকে আমি বলে গেলাম, আল্লাহ যেন আপনাদের ঘরের মধ্যে বরকতপূর্ণ দান করে, আল্লাহ যেন আপনাদের সন্তানগুলোর অলি বানিয়ে দেয়। একসাথে বলবেন, এই জমিনের মালিক কে? ওই আল্লাহ যদি বলে তুমি আমার ঘরে দান করবা, আমি তোমার জান্নাতে ঘর বানাই দিব। একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর আমার মা কবরে, আমি আমার মায়ের জন্য দরকার 1 বছর সময় লাগাই, 1 বছর আস্তে আস্তে কইরা এই মসজিদটার যখন কাম ধরবে, আমি 20,000 টাকা দেব। একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলেন, যদি 1 বছর সময় লাগাই, দরকার 5 বছর সময় লাগাইয়া মসজিদের কামটা ধরলে আমি 20,000 টাকা দেব। বলেন তো কে দিবেন? একটা লোক 20,000। দাদা দাদির জন্য 1,000 টাকা। এ যুবকে যাইস না, তুই মোড়ায় মোড়ায় যাইস না ভাই, দোয়াটা লয়ে যা। তুই যেই রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা দিয়ে গাড়ি চলে। আমি গরমের মধ্যে আর কষ্ট দিব না, কারণ আমার যেরকম কষ্ট লাগে আপনার ওরকম কষ্ট লাগে। বলেন 1,500 টাকা নগদ কে দিবে? আহেন। আর কেউ নাই দেওয়ার মতো? আর কেউ নাই নগদ বাকি? এই যুবক বলেন, আমি একটা কথা বলে যাই, আপনি হজ করতে পারবেন ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। বলেন, যদি আপনি আল্লাহর ঘরে দান করেন আপনি হজ করতে পারবেন। আমি নিয়ত করে গেলাম। আলমগীর ভাই 10,000 টাকা নারাই থাকবে। আল্লাহ আলমগীরকে তুমি কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ ওকে তুমি ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। আল্লাহ আলমগীরের বাবা মাকে মাফ করে দিও। ভাই 30টা সেকেন্ডে আমি বলবো, হজের নিয়ত করে, উমরার নিয়ত করে দেখবো মক্কা মদিনার কয়জন ভালোবাসে। 1,500 অথবা 100 টাকা নগদ আমার হাতে কে দেবেন? আসে, হজের নিয়ত করে আসো। যুবক আসো, মাকে নিয়ে যারা হজ করার নিয়ত আছে, হুজুর আমি 1 বস্তা সিমেন্ট এই মসজিদে দেবো, আইন কে দিবেন? খুব দ্রুত আসতে হবে। যে দ্রুত আসবেন অতি দ্রুত ইনশাল্লাহ আপনি হজ করতে পারবেন, আহেন উমরা করতে পারবেন। আল্লাহ প্রথম তোমার এক বান্দা 100 টাকা মায়ের জন্য। আসেন, কে দিবেন? 100। আসেন আসেন, আজকে নিয়ত করে 100 টাকা, 100 টাকা মায়ের জন্য, বাবার জন্য 100 টাকা হজের নিয়ত করে আসেন। আমি বলছি আপনার মা বাবাকে নিয়ে হজ করতে পারবেন। আসো ভাই আসো। আর কে দেবে? 100 টাকা নগদ, 100 টাকা নগদ, 100 টাকা নগদ। আল্লাহ তোমার পাগলগুলারে কবুল করিয়া লও। মা বাবারে নিয়ে হজ করবে, আল্লাহ কবুল করো। জানে মালে বরকত দিও, হালাল রেজেকের ব্যবস্থা করে দিও। এদের সন্তানগুলারে তুমি কবুল করে নিও। আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রেখো। জোরে কানা আমিন। আসেন, আর কে দেবেন? 100 টাকা দেওয়ার মতো নাই, 500 টাকা দেওয়ার মতো নাই, নগদ হজের নিয়ত করে আহেন, আহেন তাড়াতাড়ি। আল্লাহ যারা দিছে, যারা দিবে, ওয়াদা করছে, নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন। আল্লাহ যারা এখানে দিছে তাদের বাবা মাকে আপনি কবুল করেন। একবার হলো মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ এত কষ্ট করে আসছিলাম, তোমার পাগলগুলো যারা এখানে যে যা দান করছে, এই 1.5 ঘন্টার উপরে মেহনত করছি। 9:30 স্টেজে উঠছি, এখন 11:30টার কাছাকাছি। এই 1.25 ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা কথা ভালো লাগে, এর উসিলায় আমার ভাইদেরকে মাফ করে দিবা। আল্লাহ এদের সন্তানগুলো কলি বানিয়ে দিবা। আজকে আমার শরীরে এত দুর্বল, এত অসুস্থ, কথা বলতে কষ্ট হইল। ইনশাল্লাহ তাআলা বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাল্লাহ। বলেন আবার আমি আসি, আপনারা চান না? ইনশাল্লাহ বলেন। আগামী বছর রমজানের একদিন আগেই ওয়াজটা হবে, বরকতপূর্ণ দিনে। আল্লাহ আমার ভাই এই মসজিদে 500 টাকা দিবে। কালকে তার বাবা 1 বছর আগে মারা গেছে।
আল্লাহ তার বাবাকে তুমি মাফ করে দাও, তার বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ, আমি এখানে আসার আগে আমার মসজিদে যেই ছেলেটা 500 টাকা দিছে, হাজি মার্কেটের দোকানদার 10 বস্তা সিমেন্ট, রাসেল ভাই নারাই থাকবে, আর কেউ দিবেন না 1 বস্তা সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট। ভাই আমার মসজিদে কাজ চলতেছে। অলিউল্লাহ ভাই কত বস্তা ভাই? আল্লাহ, আমার অলি ভাই 2 বস্তা, 5 বস্তা সিমেন্ট দাও না, নারাই থাকবে। বেটা কয় 5 বস্তা, কয় 200, 2000 টাকা। অলিউল্লাহ ভাই 5 বস্তা, কোনো 2000 না, নারাই থাকবে। আল্লাহ, তোমার বান্দা অলিউল্লাহ সাহেব 5 বস্তা সিমেন্ট, আমার এই ভাই, তোমার নাম কি? বিলাল। আল্লাহ, বিলাল 5 বস্তা সিমেন্ট, যেরকম মারহাবা। দোয়া করেন সবাই। শুধু যে আপনাকে এই কয় টাকায় মসজিদে যাবে তা না, সারা জীবন মসজিদ কম্পিউটার হওয়ার আগ পর্যন্ত আপনার টাকা দিতেই থাকবেন মসজিদ লাগে, মসজিদের টাইলস লাগে, সিমেন্ট লাগে, বালু লাগে, আপনি দিতেই থাকবেন। আল্লাহ আপনাদের দেওয়ার তৌফিক দান করেন। তো ইনশাল্লাহ আমার মসজিদের জন্য দোয়া করেন। আমার মসজিদটা 2 তলা কমপ্লিট হয়ে গেছে, 3 তলার কাজ চলতেছে। আমার মসজিদ এখন বাহিরে টাইলস লাগাইতেছি, সিঁড়িতে মার্বেল লাগাইতেছি, 300 বস্তার উপরে সিমেন্ট লাগবে। আপনি টাকা পয়সা দেন বা না দেন, দোয়া চাই, আলহামদুলিল্লাহ বলেন। তবে যেই ছেলেটা এখানে আসার আগে আমার মায়ের মসজিদে 500 টাকা দিছে, আর 1 বস্তা সিমেন্ট আমার কাছে 1 কোটি টাকা। গতকালকে মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার আমার মসজিদে টাকা দিয়ে দোয়া চেয়েছিল। তারা জানে আজকে আমি চাঁদপুরে আসবো। এখানে আসার পরেও আমার ফোন দিয়ে দোয়া চাইছে, আল্লাহ ওই রংপুরের সভাপতি সেক্রেটারিকে মাফ করে দিও। যেই ছেলেটা আমার দাওয়াত দিয়ে নিছিল, ওই ছেলেটাও আমার মসজিদে গতকালকে 500 টাকা দিছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশেষ করে এই ছেলেটা আব্দুল মুমিন দোয়া চাইছে, ওর বাবা নাই। আর একটা ছেলেও পরীক্ষা দিবে সামনে, এসএসসি পরীক্ষা দিছে, এসএসসি পরীক্ষা দিবে। সে আমার মসজিদ এখানে আসার আগে 100 টাকা দিছে। আল্লাহ ওই যুবকটারে তো মাফ করে দিও, ওই যুবকের বাবা মাকে মাফ করে দিও। লড়াই থাকবেন। আল্লাহ নাম বলবে না, বাবাটা চলে গেছে এতিম, এনাম ডালি মসজিদে কল দিয়ে দিবে। আল্লাহ একটা টিউবওয়েল দিয়ে দেবে তোমার বান্দা। টিউবওয়েল না সামারসেবল কোনটা? টিউবওয়েল দিয়ে দিবে। তার বাবাটা মারা গেছে 1 মাস আগে। আল্লাহ ইনাম ডালি 1000 টাকা। আল্লাহ, তুমি যেই ছেলেটা মসজিদের এত বড় একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিবে, তার বাবা মাকে তুমি জান্নাতের পানির ব্যবস্থা করে দিও। নারাই থাকবে। ইয়াসিন হুজুর এই মসজিদের ইমাম, 20 বস্তা সিমেন্ট। হ্যাঁ রে মিয়া, কচু গাছের সাথে গলায় দড়ি দাও তোমার এলাকার মানুষ। খোকেন প্রদানি ক্যান্সার রোগে আক্রান্ত আপনার বাবা। আল্লাহ 1000 টাকা আল্লাহ কবুল করেন। মালেক সুদন প্রদানিয়া মসজিদের টাঙ্কি এবং সামারসেবল কল। নারাই থাকবে। তুমি আমার বাড়িতে গেছিলে না? তোমারে কই দেখছি আমি? মাশাআল্লাহ, তুমি আমার বাসার সাথে কথা। এই ছেলেটা আমার বাসার সাথেই থাকে। দোয়া করে নেওয়ার জন্য আমার অনেক ভক্ত, আরে দেখে আমার ভালো লাগছে। আল্লাহ আর বাবার নামে টাঙ্কি আর সামারসেবলের ব্যবস্থা করে দিবে। দোকানদার ফারুক 5 বস্তা, এবং এই ছেলেটাকে তুমি কবুল করো, জোরে বলো আমিন। কতগুলা নাম? নাম বলা লাগবে না, যারা দিছে না 127টা নাম কইতে গেলে 11:30 12টা বাজবে। 20 জনের নাম তুমি দাও আমার কাছে। কই তুমি দমাদম কও, আর আমি কই তাড়াতাড়ি কও। কইতে হইব গো নাম নাকি? না করলে তো আসলে জান্নাতের টিকিট পাইবো না, ঝামেলা আছে। আল্লাহ তো আবার জানে না কার নাম কি। শরীফ ব্যাপারী 10 বস্তা সিমেন্ট, তাড়াতাড়ি, এত দেরি না। শফিক দেওয়ান 2000, অসীম ইটালি 5000, 10 বস্তা সিমেন্ট 5000 হয়েছে। এসিম মোল্লা 20 বস্তা সিমেন্ট, পারভেজ বিল্লাল 500, সামেদ মাঝি 1000, আক্তারুজ্জামান তালুকদার
10 বস্তা সিমেন্ট, কামাল বাবার 2 বস্তা সিমেন্ট, যুবরাজ মোল্লা 10 বস্তা সিমেন্ট, মিঠু 3 বস্তা সিমেন্ট, বিল্লাল 5 বস্তা, মাহমুদ ভাই 2 বস্তা, জাবেদ মালয়েশিয়া প্রবাসী 5 বস্তা, 10 বস্তা। নারায় তাকবীর বলেন। আর কে? জামাল প্রধানিয়া 10 বস্তা, জহির মুকুন্দেশ্বর 5 বস্তা, মানিক ডালি 2 বস্তা, জাহাঙ্গীর আলী হাওলাদার 10,000 টাকা। নারায় তাকবীর সৌদি প্রবাসী। আর কে? সলেমান মালাপাড়া 10 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন। এই যে যেগুলা দিছে এগুলা ঠিক মতো দিয়ে দিলে মসজিদের কাজ অতি তাড়াতাড়ি ধরা হবে ইনশাআল্লাহ। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ। মোস্তফা প্রধানী 5,000 টাকা, 10 বস্তা 5,000ই অঙ্কে আমার বলতে হবে। সিমেন্ট কিনতে কিনতে বুড়ো হয়ে গেছি। এই গত সপ্তাহে 100 বস্তা সিমেন্ট মসজিদে কিনে দিয়ে তারপরে আইছে আলহামদুলিল্লাহ বলেন। এই যে ওয়াজে কালকে রংপুর যাওয়ার আগে 50,000 টাকা আমার মসজিদের টাইলসের বিল দিয়া ওয়াজে গেছি। আমার মতো বক্তারে টাকা দিবেন না, দিবেন কারে? আমার ওয়াজের সমস্ত টাকাটা মোসাবাই যদি 100 টাকা পাই সেটাও মসজিদে খরচ করি। কন্যা সরমনের মুরিদরা সরমনের পিসাবরা টাকা নিয়ে কি করে? এই বেটা যায় দেশ কি করে? ইলিয়াস রহমান জিহাদির টাকা নিয়ে কি করে? যায় দেখে দেখেছি আব্দুল মুমিন কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাসা করছি, কাউরে বলি নাই দেন। তবে প্রতিদিন আমার ভাইরা মোসাবাই আমার মায়ের মসজিদে টাকা দেয়। আল্লাহ যারা দেয় এদেরকে আমার সাথে মাফ করে দিও। আল্লাহ যারা দোয়া করে তাদেরকেও মাফ করে দিও ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাত ভরে আইতেই থাকবেন, ওই চান না। ফারুক পাটোয়ারি 2 বস্তা সিমেন্ট, 2,000 টাকা, 2,000 টাকা। মজিদ ব্যাপারী, আব্দুল মজিদ ব্যাপারী 5 বস্তা সিমেন্ট। মজিব 5,000 টাকা। কামাল পাটোয়ারি আল্লাহ কবুল করেন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ। রব্বে মিন কুল্লি জামবেও অতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। বৃষ্টির ব্যবস্থা যেন আল্লাহ করে দেয় ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। কি এ ভাই যায় না, দোয়া না করে যান গে, কপাল পোড়া লাগবে। কপাল পুড়লে দোয়ার আগে যায়। আল্লাহ তোমার বান্দা আমার মসজিদে 100 টাকা, এটা আমার কাছে 1 কোটি টাকা। তার বাবা নাই, আল্লাহ তার মা অসুস্থ, আল্লাহ তার বাবা 1 বছর বয়সে মারা গেছে, আর আমার মা মারা গেছে 12 বছর বয়সে। আল্লাহ তার বাবারে মাফ করে দিও। যাও তোমার বাবারে জান্নাতে ডাইকো। আল্লাহ ও আমার মসজিদে ওর কষ্টের টাকা 100 টাকা দিছে, এই মসজিদে 500 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করে নিও। মসজিদে শরিক থাকতে পারেন সবাই, কারোর জন্য আমার নাই, বাধা নাই। জি মুয়াজ্জিন সাহেব 100 টাকা আমার কাছে 1 কোটি টাকা। আল্লাহ সবাইরে ভালো রাখেন, সুস্থ রাখেন। যেই ছেলেটা এখানে আসার আগে 500 টাকা দিছে, আর একটা ছেলে 100 টাকা দিছে, আরো যারা দিছে সবার জন্য দোয়া রইল। আল্লাহ সবাই ভালো থাকেন। তুমি আমার মসজিদ 200 টাকা দিছে, 200 টাকা আমার কাছে 2 কোটি টাকা। আল্লাহ আমার ভাইদেরকে মাফ করেন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ। রব্বি মিন কুল্লি। আল্লাহ আমার মসজিদে মেম্বার সাহেব নারায় থাকবে। গতকালকের মেম্বারের কথা না বলে পারছি না। গতকালকের মেম্বারও আমার মসজিদে 1,000 টাকা দিছিল। তোমার আল্লাহ মাফ করুক। তুমি না এখানে 5,000 দিছো, যা তোর লেগে প্রাণেতে দোয়া করে গেলাম, তুই অনেক টাকার মালিক হবি একদিন। আল্লাহ মেম্বার সাহেব আমার মায়ের মসজিদে 1,000 টাকা। আল্লাহ মেম্বার সাহেবকে আপনি কবুল করে নিয়েন। আল্লাহ মেম্বার সাহেব অনেকবার চোখের পানি ফেলছে। আল্লাহ মেম্বার সাহেবকে তুমি দেশ ও দশের খেদমত করার তৌফিক দিও। এই মেম্বার মনে হয় বেশি গম চুরি করতে পারে না, কারণ আছে তো। 1 নম্বরে হলো তার মুখের মধ্যে দাড়ি, 2 নম্বরে রসুলের সুন্নাত, কথা বললেই চোখে পানি আসে। অতএব এই সমস্ত তারা চুরির দরকার না, আল্লাহ তাকে সম্পদ দিছে, এই নিয়ে থাকতে পারে। মেম্বার একটা সাইনবোর্ড, এই হয়তো হয় জনগণের খেদমত করা। আল্লাহ তাকে জনগণের খেদমত হিসাবে কবুল করে নিয়ে। আল্লাহ যে 50 বছর তারা ওয়াদা করছে চেয়ারম্যান মেম্বার মিলে তাদেরকে দেওয়ার তৌফিক দান করো। এই 1,000 টাকা অবশ্যই ডিফেন্সের লোক তো কোনোদিনও মানুষের টাকা মেরে খেতে পারে না। অতএব আল্লাহ তাকে দান করছে, আল্লাহ তুমি তাকে কবুল করো। তার সন্তানকে আলেম বানাইও, তার নাতিপোতাকে আলেম বানাইও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জীবনের শেষ কথা আস্তাগফিরুল্লাহ। রব্বি মিন কুল্লি জামবেও অতুবু ইলাইহি। পানি দাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার পরে রাগ করেন নাই তো বাবা? দোয়া করেন আমার মসজিদটার লেগে। আপনাকে তো মসজিদে কমিটি আছে, আমার কোনো কমিটি নেই। আমি আল্লাহর সাথে নিয়ে মসজিদ করতেছি। এত সুন্দর করছি, দেখে আসবেন, দোয়া নিয়ে আসবেন, 2 রাকাত নামাজ পড়ে আসবেন। পৃথিবীর কোন মসজিদ কখন কবুল হবে কেউ জানে না। এই যে আমার আর্মি পার্সন মেম্বার সাহেব, রিটায়ার্ড মেম্বার সাহেব, আর্মি পার্সন, উনি যে 1000 টাকা দিল, যদি আমার মসজিদ জান্নাতের রেলগাড়ি হয় উনি জান্নাতে যাবেন। এই মসজিদ যদি জান্নাতের রেলগাড়ি হয় আপনিও জান্নাতে যাবেন, যারা 100 টাকা দিচ্ছেন। অতএব দুনিয়া থাকতে পারবো না, থাকার জায়গা না। আল্লাহ যেন একসাথে আমাদের জান্নাত নসিব করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বুল আলামিন, রাত এখন 11:30 বাজে। তোমার পাগলগুলো আমি অসুস্থ শরীর লইয়া শত শত মাইল পথ অতিক্রম করে মাহফিলটায় আসছি। মালিক রে, আমার প্রবাসী ভাইরা হাজার হাজার টাকা পাঠাইছে মাহফিল। এই মসজিদের জন্য লাখ লাখ লক্ষ লক্ষ টাকা পাঠাবে আমার প্রবাসী ভাইরা। প্রবাসীদের কষ্ট তুমি ছাড়া কেউ জানে। আল্লাহ, তোমার কাছে একটা দরখাস্ত। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, আল্লাহ মেম্বার, চেয়ারম্যান সাহেব সহ যারা এখানে আছে প্রত্যেককে তুমি মাফ করিয়ে দাও। আল্লাহ, তাদের বাবা মাকে মাফ করিয়ে দাও। আব্দুল মুবিন এবং যেই ডাক্তার সাহেব আমার বাড়িতে যাই দাওয়াত দিয়ে আসছে, এই মুরব্বিটাই এতই তোমার কোরআন হাদিসের আলেমুল আমার পাগল। আমি মাহফিলটা 2 বার চেঞ্জ করছি, তোমার বান্দা বেজার হয় না। আমারে বারবার বলছে আপনারে দিয়ে আমি ওয়াজ করাবো। আল্লাহ, তোমার পাগল এত কষ্ট করে গরমের মধ্যে যেই ভলান্টিয়াররা যেই কলিজার বাইরে ওয়াজের আয়োজন করছে, তাদের বাবা মাকে মাফ করিয়ে দাও, তাদের সন্তানগুলোকে কবুল করে নাও, এদেরকে ওলি বানায় দাও। আল্লাহ, আল্লাহ খাস করে আর্মি পার্সন ভাই আমার মায়ের মসজিদে 1000 টাকা দিয়েছে। এই টাকাটা আমার কাছে 1 কোটি টাকা। আল্লাহ, আমার ভাইয়ের বাবা মাকে মাফ করে দিও। আর একটা ভাই 1 বছর বয়সে বাপ বলে ডাক দিতে পারে নাই, বাবার মনেও নাই। আল্লাহ, সে আমার মসজিদে 100 টাকা দিছে। আর একটা ভাই 200 টাকা দিছে, ও আমার এলাকায় ব্যবসা করে। আল্লাহ, তুমি ওরে কবুল করে নাও, আর বাবা মাকে মাফ করে দাও। ওই মসজিদে একটা সামারসেবল এবং টাঙ্কির ব্যবস্থা করে দিবে। আল্লাহর বাবা মাকে তুমি জান্নাতের খাবারের ব্যবস্থা করে দিও। আল্লাহ, মেম্বার, চেয়ারম্যান সহ যারা এখানে দান করছে, যেই ভাই 1 লক্ষ টাকা দান করছে, আল্লাহ তাদের দানগুলাকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ, তুমি একটা দরখাস্ত দেই, বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ, আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। জমিন পুইরা তাবা হয়ে গেল। আল্লাহ, আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। বাবা, এই অন্ধকারে আল্লাহর জোর একটা ডাক দেন তো বাবা, ডাক দেন। বৃষ্টি নামে যাক, আল্লাহকে জোর একটা ডাক দেন না, ডাক দেন, ডাক দেন। আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ, আল্লাহ তোমার রহমতের বারিশের ব্যবস্থা করে দাও। আল্লাহ, তুমি রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ, এলাকার প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও। আল্লাহ, এই মসজিদের জায়গা যারা দিচ্ছে তাদেরকে কবুল করো। আল্লাহ, এই মাদ্রাসা মসজিদে যারা টাকা দিচ্ছে তাদের কবুল করো। যাদের টাকায় মাহফিল হয়েছে তাদেরকে কবুল করে নাও। আল্লাহ, যারা আমার মসজিদ না দেখে যে যা দান করছে তাদের দানগুলো কবুল করো। আল্লাহ, আব্দুল মুমিনের মা আমি গুনাহগারকে খাবারের জন্য ডিম দিছে। আল্লাহ, তুমি ওর মাকে মাফ করে দিও, ওর বাবাকে মাফ করে দিও, ওর বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আমি যেই বাসায় রেস্ট লইছি, যেই বাসায় খাবার খাইছি, তোর বান্দির যারা খাবার খাওয়াইছে, আল্লাহ ডাক্তার সাহেব আমার বাসার জন্য হাদিয়ার ব্যবস্থা করছে, তুমি তাকে কবুল করে নাও। আল্লাহ, যেই যুবকগুলা
পরীক্ষা দেবে, আমার মসজিদে টাকা দিয়ে দোয়া চাইছে, যুবকগুলোকে কবুল করো। আল্লাহ এদের পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দাও। আমার প্রবাসীদের ভালো রাখো, সুস্থ রাখো। আমার প্রবাসীদের ছেলে মেয়েকে তুমি কবুল করে নিও। এলাকার প্রত্যেকটা কবরবাসীকে তুমি মাফ করে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহমুদ বিরহমাতিকা ওয়া রাহমিন। আসেন যারা মুসাফা করবে।